অল্প করেন, নিয়মিত করেন, তাহলে এটা কি হবে? এটা ফায়দা হবে। আরে ভাই, আপনি খুব খাইলেন, 1 ঘন্টা পর্যন্ত খাইলেন, কিন্তু খাওয়ার পরেই আপনাকে দৌড় দিতে হইল টয়লেটে। এখন ফায়দা হয়েছে না ক্ষতি হয়েছে? আর আপনি অল্প খাইতেন, আপনার পেট ভালো আছে, তো আপনার সব ঠিক আছে, যতটুকু খেয়েছেন কতটুকুই লাভ। আজকের সমাজে শিরকি, কুফরি, বেদাতে ভরপুর, কাজে কর্মে কথায় শিরক। জুমার বয়ানে বলেছিলাম, আজকের এই রাতে সরকারে দু আলম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই রাতে সকলকে মাফ করে দেন। 2 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ মাফ করেন। 2 শ্রেণী কারা কারা? 1 নম্বর, যারা শিরকি না করে। 2 নম্বর, যারা শত্রুতা বা হিংসা বিদ্বেষ রাখে। আমাদের মধ্যে শিরকি আমল রয়েছে, আমাদের মধ্যে আদাওয়াত এবং শাহানা, শত্রুতা বিদ্বেষ রয়েছে। ভাইয়ে ভাই দ্বন্দ্ব চলছে, এক ভাইয়ের সঙ্গে আরেক ভাইয়ের কথা না, বাবার সঙ্গে ছেলের দ্বন্দ্ব, ছেলের সঙ্গে মায়ের দ্বন্দ্ব, বোনের সঙ্গে বোনের দ্বন্দ্ব, প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর দ্বন্দ্ব, জালে জালে দ্বন্দ্ব ঝগড়া চলছে, মাসের পর মাস, বছরের পর বছর কথা নাই, একই দ্বন্দ্ব নিয়ে আসা যাওয়া হয়। একজনকে দেখলে আরেকদিকে চলে যায়, তাকে দেখলে আরেকদিকে চলে যায়। হয় কি হয় না বলেন? এটার নাম হলো শাহনা, এটার নাম হলো হিংসা, এটার নাম শত্রুতা, এটার নাম বিদ্বেষ। যার মধ্যে এইরকম বিদ্বেষ থাকবে, আল্লাহ রাসূল বলেছেন, আজকে এই রাতে এই হতভাগার খবর ভাই বুঝুন, প্রত্যেকের খবর প্রত্যেকে জানে। আমি কি করি, আমার মনে কার ব্যাপারে হিংসা বিদ্বেষ রয়েছে, কার সঙ্গে আমার শত্রুতা রয়েছে, কার সঙ্গে আমার বছর পর বছর কথা বলতে রয়েছে, আমি জানি। আমি এখনই খাটি দিলে তওবা করি যে আল্লাহ, আমি আমার ওই ভাইকে মন থেকে ক্ষমা করে দিলাম, যে আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও, আমার সে ভাইকেও ক্ষমা করে দাও। এখনই তওবা করেন, শিরকের গুনাহ করতেছেন, এখনই তওবা করেন, যদি আজকে এই রজনীতে আল্লাহর থেকে ক্ষমা পেতে হয়। অন্যথায় মেহনত করবো কিন্তু কোনো ফল আসবে না। আমরা তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইকে আমি ক্ষমা করতে পারবো না? আমি যদি আমার ভাইকে ক্ষমা না করি, আল্লাহ আমাকে কিভাবে ক্ষমা করবে? আমি আমার এই জন্য আগে নিজেদের পারস্পরিক যে গুরুত্ব, এইটা আগে দূর করেন, তাহলে আল্লাহ তাআলা বন্ধুত্ব অর্জিত হবে। বান্দার সাথে বান্দার দূরত্ব বজায় রেখে আল্লাহর সঙ্গে নৈকট্য অর্জিত হতে পারে না। আপনি যেমন আল্লাহর মাখলুক, আপনার ভাইও তো আল্লাহর মাখলুক। তাহলে আল্লাহর কাছে আপনি যেমন, আল্লাহর কাছে আপনার সেই ভাইও তেমন। তো আপনাকে আল্লাহ পাক যেই নজরে দেখেন, ওই ব্যক্তিকে সেই নজরেই দেখেন। আল্লাহর এক মাখলুকের সাথে, আল্লাহর এক প্রিয় বান্দার সাথে আপনি শত্রুতা রেখে আল্লাহ পাকের নৈকট্য, আল্লাহ পাকের মাগফিরাত আশা করবে, এটা হতে পারে। এজন্য আছে একটা দোয়া করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে যে আল্লাহ, তোমার নবী বলেছে আজকে রাতে তুমি ক্ষমা করে দিবা। আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমার আশা নিয়ে এসেছি। রব্বুল আলামিন, আমার ক্ষমার পথে যত বাধা, যত অন্তরায় থাকতে পারে, আল্লাহ তুমি সব অন্তরায় দূর করে দাও। তোমার নবী বলেছেন শিরকি গুনাহ করলে ক্ষমা নাই, আমি এখনই তওবা করলাম। আল্লাহ, তোমার নবী বলেছেন শত্রুতা বিদ্বেষ পোষণ করলে ক্ষমা নাই, আল্লাহ আমি এখনই তওবা করলাম। এইভাবে মনে মনে তওবা করে নেন, তাহলে হয়তো আল্লাহর কাছে ক্ষমার আশা করতে পারে। অন্যথায় আশা নিরাশায় বসে যাবে। عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতরা শোনো, যখন লাইলাতুল নিসফ মিন শাবান আগমন করবে, যখন এই শবে বরাত আগমন করবে, তখন তোমরা ওই রাতে বেশি বেশি নফল ইবাদত করবা, আর তারপরের দিন তোমরা রোজা রাখবা, রাতে ইবাদত করবা, দিনের বেলা রোজা রাখবা।
হাদিসটা মুহাদ্দিসিনদের পরিভাষায় যায়ীফ, কিন্তু এটাও সংলগ্ন হবে নফল ইবাদত সাব্যস্ত হওয়ার জন্য হাদিস সর্বোচ্চ পর্যায়ে বিশুদ্ধ হওয়া জরুরি নয়, এটা মুহাদ্দিসিনদের সর্বসম্মত মত। কি বললাম? নফল ইবাদত কোন সওয়াব আর ফজিলতের বিষয় সাব্যস্ত হওয়ার জন্য কোন হাদিস সর্বোচ্চ পর্যায়ের বিশুদ্ধ হওয়া আবশ্যক নয়। হ্যাঁ, ফরজ সাব্যস্ত হওয়ার জন্য, ওয়াজিব সাব্যস্ত হওয়ার জন্য, আকীদাগত বিষয় সাব্যস্ত হওয়ার জন্য, ঈমান আর কুফর বিষয় সাব্যস্ত হওয়ার জন্য হাদিসটা সর্বোচ্চ পর্যায়ে বিশুদ্ধ হতে হবে। নফল ইবাদতের জন্য সর্বোচ্চ পর্যায়ে বিশুদ্ধ হওয়া জরুরি নয়। সেই হিসাবে এই হাদিসটা যদিও সনদের দৃষ্টিকোণ থেকে দুর্বল, কিন্তু অবশ্যই আমলযোগ্য। কেন আমলযোগ্য? যদিও এই হাদিসটা তারপর 3 নফল রোজা রাখার কথা বলা হয়েছে, কিন্তু এই হাদিসের সমর্থনে বিশুদ্ধ হাদিস বিদ্যমান। আজকের জুমায় বলেছি, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনাকে শাবান মাসে এত বেশি রোজা রাখতে দেখি, এর অন্য কোন মাসে দেখি না, বিষয়টা কিন্তু বলবেন, আপনি শাবানে এত রোজা কেন রাখেন? কি বুঝা গেল? আল্লাহর নবী শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। তো 14 তারিখের পরবর্তী 15 তারিখ দিনটা, এটা কি শাবান মাসের বাইরে? পরের